আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন জাহিদুল ইসলাম। উনি যুক্ত আছেন চট্টগ্রাম জেলা থেকে। তো উনি মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস দুই জায়গা থেকে উনি ফ্রিল্যান্সিং করেন। তো আমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে যারা আমরা নতুন ফ্রিল্যান্সার আছি বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, যে মার্কেট প্লেসে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি বা মার্কেট প্লেসের প্রোফাইল কিভাবে আমরা গ্রোথ করতে পারি, আর সেই সাথে আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়। সেই বিষয়গুলো কিন্তু নতুন ফ্রিল্যান্সার অ্যাজ এ জানে না। তো এখানে আমাদের জন্য প্রত্যেকের জন্য খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হচ্ছে। জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে আমরা শুনবো যে মার্কেট প্লেসের বিষয় এবং আউটার মার্কেট প্লেসের বিষয়। তো জাহিদুল ভাই, আমরা যদি শুরুতে মার্কেট প্লেসের বিষয়টা দিয়ে আসি, আপনি মার্কেট প্লেসে কোথায় কোথায় কাজ করতেছেন? ফাইবারে? হ্যাঁ, আমি ফাইবারে কাজ করতেছি। ফাইবারে এখন আপনার অবস্থান কি, মানে আপনি কি লেভেল 1 না লেভেল 2? আমি লেভেল 1 আছি, তবে আর কয়েক ডলার আর্নিং করলে লেভেল 2 তে হবো আর কি। আচ্ছা, এখন লেভেল 1 ছেলেরা আছেন, কিছুদিনের মধ্যে লেভেল 2 হবেন, আপনার কিছু ডলার আর্নিং এর ঘাটতি আছে। ওকে। তো এই যে মার্কেট হুম, প্লেসের, আমরা আমরা যতটুকু জানি, যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো গ্রোথ করতে অনেক স্ট্রাগল করতে হয়। তো আপনার এই ফাইবার হুম, হুম। অ্যাকাউন্টটা প্রথম অর্ডার পেতে আপনার কতদিন সময় আপনার আপনার লেগেছিল? আমার প্রথম অর্ডার পেতে মিনিমাম 4 থেকে 5 মাস সময় লেগে গেছিল। 4-5 তা মাসের মতো আমি সময় তখন লেগেছিল? আমি প্রথম ফাইবার অ্যাকাউন্ট খোলার পর ফার্স্ট অফ অল আমি কাজটা ক্লিয়ারলি না বুঝে এমনি অ্যাকাউন্ট খুলে ফেলছি। অ্যাকাউন্ট খুলে এরপরে এসিও অপটিমাইজেশন করা হয়নি, ফলে আমার অ্যাকাউন্টটা ডাউনে ছিল। তো পরে আস্তে আস্তে শেখার পর এবং গিগ আপলোড করার পর সেগুলা নিয়মিত মার্কেট প্লেসে বাইরে মার্কেটিং করতাম প্রতিদিন। আপনি মনে করেন একটা ব্রো প্রমোশনের কাজ পেলে আপনি যেভাবে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, মার্কেটিং করবেন, আমি প্রতিদিন সেভাবে আমার গিগ গুলাকে মার্কেটিং করতাম। তো করতে করতে ফার্স্ট বিভিন্ন আমি ফেসবুকের অর্ডার পাই। গ্রুপগুলোতে আপনি শেয়ার করতেন, টার্গেটেড গ্রুপগুলোতে শেয়ার হ্যাঁ, করতেন? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের গ্রুপ, তারপর লিঙ্কডিন আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো সহ আর কি। আচ্ছা। তো এরপরে প্রথম অর্ডার আমি এসইও নিয়ে পাই। এরপরে তো এই যে পরপর প্রথম 2 দিনে অর্ডারটা পাই যে আপনার প্রথম। পাওয়া হয়, এটা কি সোশ্যাল মিডিয়াতে গিগ মার্কেটিং কোডের ফলেই পাওয়া হয়েছিল? এটা ক্লায়েন্টরা সাধারণত বলে না তারা কোত্থেকে আসে, কিন্তু যে আমার ধারণা উনি সোশ্যাল মিডিয়া থেকে আসছেন। কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এই সার্ভিসগুলো নিয়ে কি পোস্ট করতাম, তো এইভাবে আছে। কারণ আমি যখন গিগুলা সার্চ করতাম আমার র্যাঙ্কিং এ ভালো পজিশনে ছিল না ফাইবারে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। সেই অনুযায়ী আমার ধারণা এটা সোশ্যাল মিডিয়া থেকে আসতে পারে। ও, এবং যখন কয়েকজন ক্লায়েন্টটা শিখে আপনার বলছেন। আপনার কাছে যখন হ্যাঁ, ক্লায়েন্ট অর্ডার করে, তখন আপনার গিগের অবস্থান ভালো ছিল না। যার ফলে হ্যাঁ, আপনার হ্যাঁ। মনে হয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার ফলে আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে। আচ্ছা, আচ্ছা। তো সেটা কি কাজের উপর হুম, ছিল? হুম। তো সেটা ছিল ইউটিউব ভিডিও এসইও প্রথম। এরপরে নেক্সট দিন এরপরের দিন রাতে আবার বুক প্রমোশন নিয়ে একটা পাই। ওভারঅল 2 দিনের 2টা পাই। অর্ডার $20 করে $40 ছিল। তো আচ্ছা, আচ্ছা, এগুলা করার পর আস্তে আস্তে যখন ওরা রিভিউটা দিল 5 স্টার, তখন আস্তে আস্তে আমার আইডিটা গ্রো হতে লাগলো আর কি। আচ্ছা। এটা গেল মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট হুম, পাওয়ার অভিজ্ঞতা। আর আউটার মার্কেট প্লেসের হুম। অভিজ্ঞতাটা কিভাবে হলো? আউট অফ মার্কেট প্লেসের অভিজ্ঞতা হচ্ছে যে আপনার যখন বিশেষ করে আপনার ভিডিওগুলো দেখতাম এবং অন্য অন্য জনের ভিডিওগুলো দেখতাম যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্টিং করা হয়, নক দেওয়া হয়। তো এরকম একটা ধারণা ছিল, এবং আমার নিজের একটা ধারণা ছিল। বিশেষ করে আমি কোনো তথ্য বা নতুন কিছু খুঁজে পেতে একটু বেশি ভালো লাগতো। তো আমি খুঁজতাম কোথায় কোথায় কি পাওয়া যায়। তারপর আমি ফার্স্ট টাইম শুরু করি ইউটিউব চ্যানেল দিয়ে। ইউটিউব থেকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সেগুলোকে খুঁজে বের করতাম। এইভাবে অনেকগুলো লিস্ট তৈরি করতাম ফার্স্ট টাইম। এরপরে সেই লিস্টগুলোকে নক করতাম এক সময়। তারপর এখান থেকে ফার্স্ট টাইম আসা আর কি, তো আপনি আউট অফ মার্কেট ইউটিউবের প্লেস। সার্চ ইঞ্জিন ব্যবহার করেই আপনি ক্লায়েন্ট হান্টিং করেন আউটার মার্কেট প্লেস থেকে, না আরো কোনো মেথড আছে আপনার, অন্য কোনো স্ট্র্যাটেজি? আমি অন্য অন্য মেথড ইউজ করছি, কিন্তু সফলতা আছে মূলত ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে আর ফেসবুক পেজ থেকে, ফেসবুকের সার্চ ইঞ্জিন থেকে। ইউটিউবের সার্চ ইঞ্জিন থেকে আপনার ক্লায়েন্ট পাওয়া হচ্ছে, আর ফেসবুক পেজ থেকে? হ্যাঁ, ফেসবুক পেজ থেকে। আচ্ছা। আপনি সার্ভিস কি মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেসে শুধু ইউটিউবের সার্ভিস দিচ্ছেন, না আদার্স আরো মার্কেটিং না, সার্ভিস দিচ্ছেন? আমার সার্ভিসের মধ্যে আছে আপনার ইউটিউবের কাজ আছে, বুক প্রমোশনের কাজ আছে, ফেসবুক এডস এর কাজ আছে, গুগল এডস এর কাজ আছে, তারপর অ্যামাজন কেডিপি অ্যাডস ক্যাম্পেইনের কাজ আছে। এ এগুলাই ও, এই ধরনের মোটামুটি। সার্ভিসগুলো আপনি সার্ভিস দিচ্ছেন, মার্শাল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। তো আউটার মার্কেট প্লেসের পেমেন্ট আপনি কিভাবে নিয়ে আসেন? আউট অফ মার্কেট প্লেসে প্রথমত ইয়াতে ছিলাম আপনার, এটা কি বলে না, পেপাল? পেপারে। প্রথম পেপাল সার্ভিসটা আপনার মাধ্যমে নিয়েছিলাম অন্য একজনের, এরপরে আদার অন্যদেরকে খুঁজে পেয়েছিলাম। তো আউট অফ মার্কেট প্লেসে পেপালে নেওয়া হয়। কয়েকটা পেমেন্ট আপনার ইয়েতে নেওয়া হয়েছে, পেওনিয়ারে। ও, আচ্ছা, আচ্ছা। তো এখানে সবাইকে বলে রাখি, যারা ক্লায়েন্ট হান্টিং করবেন আউটার মার্কেট প্লেসে, আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ করা পাওয়ার পর পেমেন্ট পেমেন্ট যদি পেমেন্ট গেটওয়ে যদি ইস্যু হয়,
সেক্ষেত্রে আপনারা আমাদের জানাতে পারেন, আমাদের পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইজ এই ধরনের গেটের মাধ্যমে আমরা আপনাকে পেমেন্ট ক্লায়েন্টের এনে দেবো, এবং খুবই স্মার্ট উপায়, এবং হচ্ছে কোনো প্রকার স্কামিং প্রসেস ছাড়াই। তো জাহিদুল ইসলাম ভাই, মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস দুই জায়গাতে কাজ করেন, তাহলে এখান থেকে যদি আপনার কাছ থেকে একটা আমি মন্তব্য শুনতে চাই, যে মার্কেট প্লেস ভালো না আউটার মার্কেট প্লেস ভালো, আপনার আপনার অভিজ্ঞতা থেকে। আমার অভিজ্ঞতা বলতে, যদি আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন তাহলে আউট অফ মার্কেট প্লেস ভালো। আর যদি আপনার সবসময় হান্টিং করা বা ক্লায়েন্টকে নক দেওয়া যদি সময় না হয়, তখন আপনার উচিত হবে মার্কেট প্লেসটাকে কি করা, প্রফেশনালি গ্রো করা। কারণ মার্কেট প্লেসে আপনি যখন আপনার একটা অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে, তখন আপনার তেমন হার্ড ওয়ার্কিং করতে হবে না, এমনিতেই ক্লায়েন্ট আসে। আমার অধিকাংশ ক্লায়েন্ট আসে যে মার্কেট প্লেস থেকে, যাদেরকে আমি পরবর্তীতে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসছি। তো যদি আপনার একটা প্রফেশনাল প্রোফাইল থাকে, তখন আপনি যে কোনো ভাবে কাজ পাইতে পারেন। আর যদি আপনার হিউজ অফ টাইম থাকে, আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করেন। তবে বড় বড় যদি প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আউট অফ মার্কেট প্লেস ভালো। কারণ সেখানে ক্লায়েন্টের মার্কেট প্লেস সম্পর্কে অনেকে জানা থাকে না। তাছাড়া সেখানে আপনার যে কোনো কোনো রেস্ট্রিকশন থাকে না, যেভাবে ইচ্ছে আপনি সেভাবে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন। তো দুইটাই বেটার। তবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে পেতে একটু সময় বেশি হয়, সবার ধৈর্য থাকে না। আহ, সেক্ষেত্রে আপনার যদি মার্কেট প্লেসের কিছুটা গ্রো করা যায়, ফিডব্যাক যদি ঠিক রাখা যায়, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের সন্তুষ্টি যদি অর্জন করা যায় মার্কেট প্লেসে, তাহলে অর্ডার আসে। এমনি ডাউন হলে সমস্যা আর কি। মার্কেট প্লেস ডাউন হলে এটাই। সমস্যা, বা ডাউন হয়, এটা আমাদের মেনে নিতে হয়, বাট আউটার মার্কেট প্লেসে ডাউন হ্যাঁ, হওয়ার হ্যাঁ, সম্ভাবনাটা থাকে না। আউটার মার্কেট প্লেসে হ্যাঁ, যত থাকে না। যত পরিশ্রম তত ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি, তত রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা বেশি। বাট মার্কেট হুম, প্লেসে হুম, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি দেখবেন হুট করে একদিন আপনার অ্যাকাউন্ট বা আপনার গিগগুলো ডাউন হয়ে গেছে। এটা 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 একটা হুম, নর্মাল হুম, প্রসেস। ফাইবার অ্যালগোরিদম, আপওয়ার্ক অ্যালগোরিদম সবাইকেই চান্স দেয়, তো যার ফলে যারা ভালো কাজ করে যায় তাদেরকেও এক সময় তাদের গিগগুলো, প্রোফাইলগুলোকে ডাউন করে দেয় নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য, বা অন্য ফ্রিল্যান্সারকে সুযোগ দেওয়ার হুম, জন্য। কারণ এখানে যদি নতুনদের সুযোগ দেওয়া না হতো, তাহলে যারা ভালো পরিমাণে কাজ করে বা পায় তাদেরকেই সামনের দিকে রাখতো। তো এটাই আর কি বড় হুম, পার্থক্য। আর সব থেকে বড় বিষয় হচ্ছে স্বাধীনতা। মার্কেট প্লেসে স্বাধীনতা কম, আউটার মার্কেট প্লেসে স্বাধীনতা বেশি। এবং মার্কেট প্লেসে ক্লায়েন্টের পেমেন্ট হচ্ছে লিমিটেড, আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের পেমেন্ট হচ্ছে আনলিমিটেড। আর এখানে সময়, হুম, মার্কেট প্লেসের পেমেন্ট আপনি আপনার হাতে নিয়ে আসতে গেলে আপনাকে একটা সময় দিতে হবে। আর আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের পেমেন্ট কিন্তু আপনি অ্যাডভান্সও নিতে পারেন, আবার প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের পেমেন্ট নিতে পারেন। তো অনেকগুলো সুযোগ সুবিধা আছে। হুম, মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ যথাসময়ে আপনাকে সাবমিট করতে হবে। আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ যথাসময়ে সাবমিট না করতে পারলেও কোনো প্রকার ত্রুটি বা অসুবিধা নেই। মার্কেট প্লেসে ক্লায়েন্টের পেমেন্ট আপনার কোনো এক সময় দেখবেন যে আপনার ক্লায়েন্ট পেমেন্ট রিফান্ড নিয়ে নিতে পারে, যদি আপনি ক্লায়েন্টের কাজটা করেছেন সেটা যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হয়েছে প্রথমে, বাট কিছুদিন পর, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর পর ক্লায়েন্ট দেখতেছে না আপনি আপনার কাজে ক্লায়েন্ট প্রপারলি স্যাটিসফাইড না, ক্লায়েন্ট আপনার ওই কাজটা ক্যান্সেল করতে পারে। বাট আউট মার্কেট প্লেসে কিন্তু ওই ধরনের কোনো সুযোগ সুবিধা, মানে ওই ধরনের কোনো ভয়ের কোনো কিছু নেই। এবং আরো অনেকগুলো বিষয়বস্তু আছে, এগুলো নিয়ে আমরা কথা না বলি। তো জাহিদুল হুম। ইসলাম ভাই, যারা ভিডিওটা দেখলাম, আমরা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবো, আপনি আরো এগিয়ে যান সামনে, এবং আপনার ফিউচার উজ্জ্বল হোক, এটাই প্রত্যাশা। আপনার বয়স কত? আমার বয়স এখন 21 চলতেছে। আমি এমনি বর্তমানে পড়ালেখায় এখনো আছি, যার কারণে প্রপারলি সময় দেওয়া হয় না, পাশাপাশি টিউশনও করা হয়। তো অনার্স ইনশাল্লাহ। সেকেন্ড ইয়ার আছি এখন বর্তমানে। তো আমার সমস্যা হচ্ছে আমি সময় দিতে পারি না, এটা হচ্ছে বাস্তব কথা। ফ্যামিলি কাজ বলেন, টিউশন বলেন, নিজের পড়ালেখা বলেন, ওভারঅল মিলিয়ে আমি সময় দিতে পারি না। সর্বোচ্চ সময় দিতে পারি সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা, এতটুকুই। তো আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি আরো সময় বেশি বিশ্বাস দিতে করি পারতেন যে তাহলে আমি আরো যদি বেশি আরো ভালো হতো সময় দিই। ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আমি যখন সময় দিছিলাম, এক সময় যখন সময় দিছিলাম, সারা রাতও আমি এই কাজে কাটাই দিছি, সকালে নামাজ পড়ে ঘুমাইছি, এরকম আছে। তো তখন সময় যেরকম দিছিলাম, আলহামদুলিল্লাহ, মানে ইনকামটাও সেরকম আসছিল। আপনার প্রায় কোনো মাসে 2-3টা অর্ডার আসতো, তাও বিগ লেভেলের, $300-400 অর্ডার ছিল। কিন্তু তখন ওই কাজটা ছিল কি, আমি আউট অফ মার্কেট প্লেসে হান্টিং করতাম, নক দিতাম, লেগে থাকতাম। তো এরকম প্রায় 10 দিন নাকি 15 দিন ট্রাই করার পরে অর্ডারটা মানে কি পাওয়া শুরু হয়ে গেছে আর কি। তো ওই লেভেলের কাজটা এখন করি না, করতে পারতেছি না বলতে, সময় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাছাড়া ফিউচার আমার, আপনি এই হ্যাঁ, অনেক। ফ্রিল্যান্সিংটাকে প্ল্যান বি হিসেবেই নিয়ে নিচ্ছেন, আর প্ল্যান এ তাহলে আপনার কি, মানে আপনার আয়ের প্রধান উৎস? আমার আয়ের সবচেয়ে বড় বড় উৎস হচ্ছে ফ্রিল্যান্সিং। দ্বিতীয় বিটা হচ্ছে যে আপনার টিউশনটা মনে করেন একটা পার্মানেন্ট মান্থলি একটা ইনকাম আসে, যেটা দিয়ে আমার অফিস ম্যানেজমেন্ট হয়ে যায় এবং পার্সোনাল খরচগুলো ম্যানেজ হয়ে যায়। আর ফ্রিল্যান্সিং সেক্টরটা বলতে কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি হয়। তো এটা এমনি প্রধান লক্ষ্যটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা। আচ্ছা, পড়ালেখাটা আছে একটা ক্যারিয়ার হিসেবে থাকতেছে, ক্যারিয়ারের একটা সার্টিফিকেট প্রয়োজন, সবকিছুর একটা প্রয়োজন আছে। সুযোগ আছে তাই পড়তেছি আর কি। জি বুঝতে পারছি, বুঝতে পারলাম। আপনার শেখার, আপনার শেখার আগ্রহ যেমন আছে,
তেমন হচ্ছে আপনার হুম, হুম। বড় হওয়ারও ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আমরা দোয়া করি আপনি এগিয়ে যান সামনে। আর পেপাল সাপোর্ট যেহেতু আপনি আমাদের গ্রুপে যুক্ত আছেন, আপনি ইন ফিউচারও নিতে পারবেন, অসুবিধা নেই। তো ঠিক আছে রাদিল ভাই, সব মিলে ভালো থাকবেন, দোয়া রইল। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন, আশা করি।